দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা কাকা। পাবনা কোথায়? সাথে থানা, সাথিয়া কোথায়? ওই কাশিনাথপুর আর কি। আচ্ছা, আমার বাড়িও তো সাথিয়া, পাবনাতে সাথিয়াতে। ধুলাউড়ি চেনেন? ধুলাউড়ি ইউনিয়ন। আমার বাড়ি হচ্ছে ধুলাউড়ি। আমি ওই কাজ করি, ওই তরকারি কাজ করি অনেক। আর শরীর যায় মাজা তো সমস্যা, এই জন্যে আজ 2 দিন কাজ করি না, আবার এই একজন করে খায় আসে গেল, ওই যে আসছে। এই আমাদের এই প্রোগ্রামটা কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগছে। যেহেতু আপনি আমার এলাকার লোক, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে কাকা, এটা তো থাকবোই। এই যে অসহায় মানুষের এই যে খাওয়া দিচ্ছে, এটা থাকবো না। এই বৃদ্ধ লোকটির বাড়ি পাবনা জেলার সাথিয়া থানায়। ছোট পরিসরে আমার একটি মানবিক কাজ রয়েছে, যেগুলো আমি চালিয়ে যাচ্ছি বেশ কিছুদিন ধরে। হঠাৎ করেই আমার এখানে খেতে আসেন এক বৃদ্ধ। কথা বলার ছলে তাকে জিজ্ঞাসা করি, আপনার বাড়ি কোথায়? সে অসহায়তার বোধটা খুলে বলেন আমাকে, আমার বাড়ি সাথিয়া থানা, পাবনা জেলায়। আসলে উনি যখন কথাগুলো বলছিল আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, কারণ একই জেলায় একই থানায় আমার বাড়িও। বিশ্বাস করেন, এই মানুষটির দিকে তাকিয়ে আমি যেন আরো কমফোর্ট ফিল মনে করছিলাম। সহজ সরল মানুষগুলো ঢাকায় এসে পড়েছেন বিপদে। কোনো কাজ না পাওয়াতে রাস্তায় ঘুরছেন এবং এক মুঠো খাবারের জন্য ঘুরছিলেন এদিক ওদিক। খাবার পেয়ে তার মুখের হাসি আর দেখে কে? আমার জীবনে আমি অনেক মানবিক কাজ করেছি, কিন্তু এই রকম হাসি খুব কমই দেখেছি। নিজের এলাকার মানুষ হিসেবে নিজেকে গর্বিত মনে করি, কারণ সামান্য কিছু হলেও তার পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমার মনের প্রশান্তি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভিডিও করে কি পান, বা মানুষকে সহযোগিতা করে খাওয়াই আবার ভিডিও করে কেন ছাড়েন। আপনাদের এই পোস্টের জবাব হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমার মনের তৃপ্তি থেকে আমি এই কাজগুলো করে থাকি। পথ শিশুদের নিয়ে কাজ করি, তাদের এক মুঠো খাবার খাওয়াইতে পারে মনের তৃপ্তিটা যেন আরো বৃদ্ধি পায়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো এগিয়ে যেতে